একটু এখানে এই ল্যাপটপটা লাগিয়ে দিচ্ছি দাদা, এটা একটু এখানে করে দেবেন। চারখানা, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে ফাইন। মাইক চারটে মাইক আর রাত করতে দিতে। আচ্ছা পুরো সাউন্ডটা থাকবে এই যে দাদা পুরো ডিজিটাল থাকবে, ঠিক আছে, হালকা সাউন্ড আসবে, ঠিক আছে, ওকে। সমবেত দর্শক মণ্ডলীকে অনুরোধ করা হচ্ছে আপনারা 5 মিনিটের মতো ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। আমাদের নাটক যত দ্রুত সম্ভব শুরু হতে চলেছে। নাটকের জন্য একটু অপেক্ষা করুন। ইতিমধ্যে নাটকের সম্বন্ধে কিছু বলে রাখি। আমরা বড় অধৈর্য আজকাল, ধৈর্য কেবল এক জায়গায়। বোকা বাক্সর পর্দায় বছরের পর বছর ধরে চলে আসা টিভি সিরিয়ালগুলো আমাদের বড় ভালো লাগে। 90 দশকের শুরু থেকে আজ অবধি আমরা নানা রকম অদ্ভুত অদ্ভুত একই রকম গল্প আর একই রকম কনসেপ্টের টিভি সিরিয়াল দেখে চলেছি। তবুও এই টিভি সিরিয়ালগুলো হিট হয়, চলতে থাকে। এই কারণে আজকে আমরা এই জাতীয় কিছু টিভি সিরিয়ালের স্পুফ বা ব্যঙ্গচিত্র পরিবেশন করতে চলেছি। আমাদের নাটকের নাম একটি বাংলা টিভি সিরিয়ালের জন্মকথা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। এদের নাকি ব্রেন স্টর্মিং সেশন চলছে। সেই ব্রেনই রে, আবার তার ব্রেন স্টর্ম নিয়ে যা বলো তা যা বলেছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলতে হবে, এদের কিন্তু বিশাল নাম। এখান থেকে সেখান থেকে গল্প টুকে টুকে হিন্দি চ্যানেলগুলো পুরো ভর্তি করে দিয়েছে। এদের কিন্তু প্রচুর টাকাও হয়েছে, ইউটিউব প্রোডাকশন, নাম প্রোডাকশন। কিন্তু হ্যাঁ, একটা কথা সত্যি, এরা এবার বাংলায় শুরু করছে, আবার হিন্দি থেকে এটা ঢুকবে, দেখি পাবলিক কিন্তু খাবে। বাবারে, একই গল্প, একই জিনিস, কোনো কনসেপ্ট কিছু চেঞ্জ নেই। ভিজুয়ালাইজেশন তো করলাম, যাই হোক, কি আর করা যাবে। সেই লোকে পেটের দায় কত কি করছে। আমরা না একটা ইন্টারভিউই নিলাম, এডিটর সাহেবকে পুশ করতে হবে তো। চলে দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই ডাক করে চলে।
আপনাদের এডিটর ফোন করেছে। আচ্ছা ধন্যবাদ। চা না না কফি আরে না না আমরা আমরা কিছু খাবো না, আমরা তাহলে ইন্টারভিউটুকু নিয়ে ঠিক हाँ बोधिसत्व बाबू আপনি নিউজপেপারের আদমি আছেন, কি আদমি আছেন, আপনার কি চা খাওয়ার সময় হবে? আরে না না ভুল করছে, আসলে ব্যাপারটা সেরকম নয়। আমার খুব তাড়া আছে। আরে তারা থাকবে, স্কোপ থাকবে, তারা সমঝালেন, তারা হলো গিয়ে স্টার। আর আপনি এসেছেন স্টার বাংলা সিরিয়াল কভার করতে, তারা থাকবে না। আমার হচ্ছে অনেক তারা সমঝালেন, হিরো স্টার আছে, হিরোইন भी स्टार আছে। আর এই যে हमारे डायरेक्टर भांज चक्रवर्ती ये भी तो स्टार ही আছে। ও তো নাম করে ফেললো, তো সিরিয়াল হয়ে গেল। হ্যাঁ তো বুঝলাম আপনাদের তো অনেক নামটা, তো আপনাদের তো এটা বাংলার নতুন সিরিয়াল, তো এই সিরিয়ালটা নামটা যদি একটু বলেন। দাঁড়ান এক মিনিট। আজকে কর্পোরেট নাম দিতে গিয়ে সে কত চিন্তা। আমি কিন্তু সব বলে দিচ্ছি, আমার प्रोडक्शन हाउस नाम ता से शुरू से, तो सीरियल का नाम भी ता से ही शुरू होना चाहिए। और आपको पता है आजकल सारे सीरियल का नाम सोंगेर लाइन से होच्छे, तो हमारा सीरियल का नाम भी ওই সঙ্গ के नाम से আছে। एकदम पॉपुलर सॉन्ग के लाइन से आज Popular song? पॉपुलर सॉन्ग यू नो जितना लंबा नाम उतना ही बड़ा बिजनेस আছে। একদম। আচ্ছা এইবার সিরিয়ালের নাম হলো তোমার ঝাল লেগেছে আমার ভাল লেগেছে। তোমার ভাল লেগেছে আরে মানে এই ব্যাপারে এটা একদম अनोखी कहानी আছে তুমি সত্য বাবু। আচ্ছা এটা বেসিক্যালি একটা রোমান্টিক ড্রামা আচ্ছা উইথ সাম থ্রিলার টুইস্ট। রোমান্টিক ড্রামা উইথ টুইস্ট। তার নাম হচ্ছে ঝাল লেগেছে ভাল লেগেছে। এটা অনেক প্রবলেম হয়ে গেল, গালি গজায় না, এদিকে বগলে ফ্রেঞ্চ কা। হ্যাঁ তো আজকে থেকে মানে বিস্তারে গল্পটা বলেন, মানে যদি কোনো আপত্তি না থাকে। অনেক ইংরেজিতে করা, স্ক্রিপ্টটায় অনেক সময় লেগেছে করতে। অনেক বিগ ব্যানারের ছবি আগে করিনি, আচ্ছা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের। আরো মুখের চ্যালেঞ্জ, হ্যাঁ আমাদের নাম হবে এটা ঝা চকচকে গল্প। এতক্ষণ ধরে তাই শুনছি বটে। শুনবেন, আরো শুনবেন। এই বস্তা পচা পুরনো সব এগুলোর থেকে না সম্পূর্ণ আলাদা। বলা था ना अनोखी कहानी আছে। দেখবি কোথাও থেকে একটা টোকা মারে। শোনো, এটা কনজারভেটিভ 51বর্তী বাঙালি পরিবারের গল্প। আচ্ছা 3 ভাই 3 বউ, আচ্ছা বিশাল বড় ধরনের বিজনেস আর কি। 3 ভাই দেখাশোনা করে, হাম সাথ সাথ হ্যাঁ। তারপর তো এখানে ছোট ছেলের যে ছেলে, তার ছেলে মানে হলো নাতি, ও এখানে হিরোর রোল করবে। আচ্ছা তো আর বাকি ক্যারেক্টার হ্যাঁ, মেজো জেঠিমারি আছেন, সে বিশাল বড় নামটা বলা রবীন্দ্রসঙ্গীত। अरे बंगाली का सोल আছে রবীন্দ্রনাথ, তো বাঙালি সিরিয়ালে রবীন্দ্রনাথ থাকবে, সোল समझा ले। সোল বলে তো আত্মা আমাদের রবীন্দ্রনাথ আরে পরিবারের কথাটা একটু শুনে মানে বলে নিয়ে আর কি। এত বড় বাঙালি পরিবার তো কি করে বোঝা যায়? রাতের বেলা এদের ডিনারে মাছের ঝোল, ডাল, ভাত আর ওই বেগুন পোড়া কিন্তু চাই। আরে বাঙালি বলে আর মস্তি হবে না তাকি বল। দেখ কি বলছে। এইবার নিরামিষ খায় বাঙালি, তারা গলা টিপে দেবে। এইবার আসি মেজো বৌমার। এক মিনিট, আগেরটা তো মেজো বৌমা ছিল নাকি? না ওটা ছিল আমি বলছি বড় যে আচ্ছা, আচ্ছা, মানে হলো কি বড় বৌমা। আচ্ছা বড় জেঠি। হ্যাঁ তাহলে মেজো বৌমা মেজো বৌমা আছে মানে আলাদা আছে মানে কি পাঞ্জাবি। পাঞ্জাবি মেজো জেঠিমা। আচ্ছা একটা প্রশ্ন করবো, মানে যদি কিছু মনে না করে, হ্যাঁ বল। 51বর্তী কনজারভেটিভ বাঙালি ফ্যামিলি,
তাতে পাঞ্জাবি জেঠিমা বরাবরটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? আর ছোট বৌমা না না মানে একটু ভেবে দেখলে হতো না? আবার ভাবনার বসে। দেখুন, পাবলিক 5টা থেকে 11টা পর্যন্ত সংসারের কাজ ফেলে বাংলা সিরিয়াল দেখে, তো যাতে অন্য সিরিয়ালে না ঘাতে পারে তো তার সব রকম দিতে হবে। তো একটু বুঝলাম। তুই और पंजाबी ना देखाले बुझिसत्व बाबू একটু ঠান্ডা ঠান্ডা হবে, একটু মেকআপ সেকআপ হবে, একটু ডোপ সোপ হবে, যাকে বলে জমে ক্ষীর, समझाলেন না? বুঝেছি, পুরো জন্ডিস কেস রে। আচ্ছা আর অবশ্য লজিকের কথা ভেবে লাভ কি, এই জন্যই তো বোকা বাক্স। আচ্ছা, তো আপনাদের কাস্টের ব্যাপারে মানে হিরো হিরোইনের ব্যাপারে যদি কিছু বলেন। পয়েন্ট এই হিরো হলো বলিউড থেকে। আপনারা শুনছেন তো সেই সিরিয়ালটা হতো गुम हुए प्रतिदिन की तलाश में प्यार सी पत्नी गई रंगर। আর একবার নামটা বলুন প্লিজ। हमारे गुम हुए प्रतिदिन की तलाश में प्यार सी पत्नी गई रंगर। এরকম একটা টিভি সিরিয়ালও ছিল 6 বছর ধরে চলেছিল মশাই, শুধু ছিল 6 না। বছর ধরে। হ্যাঁ, ওই সিরিয়ালে হিরোর দাদার রোল করতে হতো। তো তাই আর সময় পাইনি বাংলায় অভিনয়, তাই এবার বাংলায় করছি। সহজ দাবি সস্তা সত্য। আচ্ছা হিরো হিরোইন আর হিরোইন এও এক নামজাদা সিরিয়াল। ওই যে শাশুড়ি দজ্জাল বৌমা মালামাল, ওই সিরিয়ালটা। এটা একটা সিরিয়াল। হ্যাঁ, সিরিয়ালটা নাম শোনা কি দরকার আছে? না শুনে যাই। আর না আমার কেনা শুনেছি। আচ্ছা, তো আজকে আপনাদের কুয়ের সঙ্গে যদি একটু মানে আলাপ করতাম, মানে ইন্টারভিউ করতাম, আর একটা ছবি মানে প্রতিনিধি একটা ছবি হলো, তাহলে কিন্তু বেশ হতো। আচ্ছা আচ্ছা, আমাদের কাজ পুরো রেডি আছে, আপনাদের চলে যেতে হবে, যত ইচ্ছা নিয়ে নিন। আচ্ছা ধন্যবাদ। চলো সেটের দিকে যাওয়া যাক। চল যা দেখছি আজকের দিনটা বড় খুবই এনজয় করবো। চলো। আসতে পারি? হ্যাঁ, আসুন। ভবিষ্যৎ থেকে, right? হ্যাঁ, না, আমি সত্য। আমি যদি না। অ্যাকচুয়ালি আপনি তো এই সিরিয়ালের বেসিক্যালি মেন হিরোইন, মেন কাস্ট, তো আপনার একটু ইন্টারভিউ নিতাম আর কি। আর শর্ট। আচ্ছা, তো আপনার ক্যারেক্টারটার ব্যাপারে যদি কিছু বলেন। Sure. এটা আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এত চ্যালেঞ্জিং রোল জাস্ট ভাবাই যায় না। টিটপুটি প্রোডাকশনের মতো বিগ ব্যানারে সিরিয়াল করার আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল। ওদের সেট, ওদের মেকআপ, ওদের স্টোরি লাইন এত ডিফারেন্ট, ওদের সব কিছু ভাবনা চিন্তা এত অসাধারণ, ভাবাই যায় না। প্রথমে তো বিশ্বাস হয়ে গেছে আর হ্যাঁ না। তারপরে যখন রবি মানে আমাদের রবীন্দ্র শো আমাকে ফোন করে বললো it was like my dream come true. এত চ্যালেঞ্জিং রোল আমি আগে কখনো করিনি। আমি Totally different. এই চ্যালেঞ্জিং রোলটা আপনার এত চ্যালেঞ্জিং কেন, কি আছে? আসলে আমি এর আগে সব রকম রোল অভিনয় করেছি। বাড়ির বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, ছোটো বৌমা, নানক, সব রকম। তো এখানে আমি বাড়ির একমাত্র বৌমা। একমাত্র বৌমা, চ্যালেঞ্জিং রোল। বল হরি হরি বল। আচ্ছা, যাই হোক, তো মানে স্টোরিটা নিয়ে যদি বলেন, মানে আপনার ক্যারেক্টারটা কিভাবে আসছে? কিছু বলবো? হ্যাঁ বলুন। Sure. এখানে সেখানে মানে ইউনিক ব্যাপার। সাধারণত আমার বহনীয়তার ছোটখাটো ভুল ধরে সব দোষ তার।
minded, so serious kind of person. তার মানে আগে কেউ দেখে হ্যাঁ, তো তার মানে নিশ্চয়ই আমাদের ম্যারেজটা কেন হবে? তো আজকাল একটু অ্যারেঞ্জ ম্যারেজ হয় গো। তাহলে লাভ ম্যারেজ না না, লাভ ম্যারেজ না। যা অ্যারেঞ্জ তো না আবার লাভও না কেমন বলো অ্যারেঞ্জ লাভ নাকি লাভলি অ্যারেঞ্জমেন্ট Ah, so intelligent. I like it. I like it. তোর নায়িকা ভাগ্য তো ভালোই দেখছি আচ্ছা, তো যাই হোক, মানে ক্যারেক্টারটা সম্পর্কে যদি আরো একটু বলতেন, kind of. আসলে এই স্টোরিটা দেখানো হবে যে নায়ক এবং নায়িকার মানে হিরো আর হিরোইনের অ্যাক্সিডেন্ট ঘটেছে। অ্যাক্সিডেন্টাল Actually, একটা ঝড়ের রাতে the hero and heroine was forced to be locked up in a room. So therefore, বুঝেছি আর বলতো না বাকি হলো না না, তাহা নয়। আসলে সেই বাড়িতে সেই রাত্রে একটা ডাকাত পড়াতে এই কাণ্ডটা ঘটে। তারা এক ঘরে একসাথে থাকতে পারে। পরের দিন সকালবেলা পাড়ার লোকেরা তাদের দেখতে পেয়ে তাদের নামে খুব খারাপ খারাপ বলে। তাদের হিরোরা সকালে লাগে আর হিরোইনেরও খুব খারাপ লাগা শুরু করে। তারপরে তারা ডিসাইড করে যে পাড়ার লোক থেকে সবাইকে ঘটনাটা ফলাও করে জানাবে না না না, তুমি কিচ্ছু বোঝো না আরে ওরা বিয়ে করবে আচ্ছা, বয়স হচ্ছে তো। I like it. তোরও বিয়ে হবে মনে হচ্ছে আচ্ছা, বুঝলাম। তো আর কিছু যদি মানে বলেন ডিটেলস, আজকের এপিসোডটা যদি কিছু বলেন। Sure. আজকের এপিসোডে দেখানো হবে যে হিরোইনের বাড়িতে ইতু পুজো উপলক্ষে হিরোইন তার বাসা করেছে। পুজো ইতু পুজো। ইঁদুর পুজো Yes, ইতু পুজো। আসলে ব্রেকফাস্টের সময় হিরোইন এসে সবাইকে বলবে যে সে বাড়ি করেছে। এইটাই আজকের এপিসোডে দেখানো। আচ্ছা, বুঝলাম। আমার ডার্লিং, ইদো Fast হ্যাঁ, কে যেন কলা বলছিল? ছড়িয়ে দিন, মধু শক্ত আর টোল। ওকে, ডাইরেক্টর বলছিলাম। আচ্ছা, তো মিস্টার দাশগুপ্ত, সস, অনলি সস। মিস্টার দাশগুপ্ত দাঁড়ান। তো আপনার রোলটা আপনি যদি কিছু বলেন আর কি। It's a very interesting role, you know. এই ক্যারেক্টারটার অনেকগুলো ডাইমেনশন আছে। I mean, এখানে আজকে একটা ফার্স্ট এপিসোড, মেগা এপিসোড। এখানে দেখানো হবে আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান রোল প্লে করছি। আর এমনিতে তো আমি ফিটনেস ফ্রিক। তাই এই রোলটা আমাকে ছাড়া কাউকে মানায় না। এখানে টেনশন আছে, কমেডি আছে, আর কিছু রোমান্টিক মোমেন্টসও আছে। I think people will like it. আচ্ছা, তো আপনি তো হিন্দি সিরিয়ালের একজন হিট নায়ক, Obviously. তো আপনার করা এই যে বাংলা রোলটা, সেটা হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর হিন্দি ক্যারেক্টার্স? Understand? It's a very different. আগে I think লোকেরা বাংলা এরকম রোল দেখেইনি। আর এর আগে যে বাংলা আমি রোলটা করেছি সেটা ছিল বড় দাদার রোল। আর এখানে আমি ছোট ভাই। তো বুঝতেই পারছেন, it's a very very strong role. কি ইউনিক ক্যারেক্টার। আচ্ছা, যাই কি আবার? ঠিক তো? Stop, darling. Yes? Don't say more now. সব যদি বলে দেওয়া হয় তাহলে তো আর কিছু থাকে না। তাই না? বাকিটা ওনারা জিজ্ঞেস করে দেখে নেবেন। হ্যাঁ, সেই You are right. You are so intelligent, babe. দেখুন, এই আপনারা বলেন বিউটি এন্ড ব্রেন ডু নট এক্সিস্ট টুগেদার, বাট দেখুন দ্য গ্রেট আহা, দ্য সুইট আহা কতটা ইন্টেলিজেন্ট, কতটা ইন্টেলিজেন্ট। দেখি সোনামণি গাড়টা একটু কয়টা চাপ আছে। ননসেন্স গুলো আবার এসে সেই প্রবলেম আছে কি? আমি চললাম। এই তো সকলে এসো পালা দেখো না ইনারা ইন্টারভিউ করতে এসে বোধিসত্ত্ব ইনি বোধিসত্ত্ব আর উনি ইনি নীলাঞ্জনা। এখানে আমার মেয়ে
আপনাদের কয়েকটা করে প্রশ্ন করবো আর কয়েকটা ছবি নেব, মানে যদি আপত্তি না বেশি সময় নেব না। আচ্ছা, তো নীলাঞ্জন একটু এদিকে আছেন আপনি। নীলাঞ্জন, আপনাকে নিয়ে শুরু করছি। আপনি তো এখানে ননদের ভূমিকা অভিনয় করছেন, তো ননদের ভূমিকা মানে হোয়াটস সো ইউনিক অ্যাবাউট দিস ক্যারেক্টার? এই ক্যারেক্টারটা মারাত্মক ইউনিক। এখানে আমি মিষ্টি ননদের অভিনয় করছি। মিষ্টি ননদ অনেক শুনেছেন? তা তো মিষ্টি তো ননদ কেউ হয়ই না, খালি পানি। খালি অনলাইন দ্বারাই ননদ। আচ্ছা, ধন্যবাদ। ঠিক তাই, আমার রোলটা তো খুব ডিফিকাল্ট। আগা গোড়া পূর্ববঙ্গীয় ভাষায় কথা বলতে হবে। কি অবাক কাণ্ড, আমি তো কোনোদিন ঢাকাই বাংলায় কথাই বলিনি। ডিরেক্টর যখন প্রথম এসে আমায় বললেন, আমি তো শুনেই অবাক। উনি যে আমাকে একটা টাফ রোলে কাজ করেছেন, এটা ভেবেই আমার ভালো লাগছে। আর আমার রোলটা, উফ, এটা তো ভীষণ ইউনিক। লাস্ট 3 এদিকে চলে আসুন। সিরিয়ালে লাগাতার ফ্যাম্পের রোল করে করে আমি তো ক্লান্ত হয়ে গেছি। যদি আমার অসাধারণ ফিগার বলে, আমার ব্যাকলেস ব্লাউজে দারুণ মানায়। লাস্ট 3 সিরিয়ালে তো ব্যাকলেস ব্লাউজই দেখা গেছে, কিন্তু এখানে আমার ক্যারেক্টারটা কিন্তু সম্পূর্ণ। আমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। দেখছেন না? ছোটবেলায় প্রমিতাদের কাছে গান শিখতাম। নাম শুনেছেন নিশ্চয়? এখন মনে হচ্ছে সেটা কাজে লাগবে। খাও দেখি, জানো তো আমার ভজন শেখার কি ইচ্ছে ছিল। এই আমি ভজন শেখার এই বলছি কি, আর অনেকে তো ইন্টারভিউ বাকি, এগোলে হয় না? মা সরি হাই রাইট ওরে, তোর তো আজ বিয়ে হবে। Yes, sure. Please come in. দেখুন, এখানে ইন্টারভিউ করতে এসেছে ভবিতা। ইনি 32 সপ্তাহ আর তাহলে নয় 19। ইনি আমাদের নেক্সট 40% স্ক্রিপ্ট রাইটার শায়না। আর ওনার নামে কি বলবো, স্বনামধন্য মিউজিক ডিরেক্টর মিস নেহা জেন। ওনার তো ডেটস পাওয়া যাচ্ছে না, যার জন্য আমি এই শুটিংটা রিশিডিউল করতে হচ্ছে। আচ্ছা, আপনাদের একটু ইন্টারভিউ করবো, মানে স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, তো বেশিক্ষণ না, জাস্ট এখানে ফোন করে আপনাদের একটা মিনিট চেষ্টা, ঠিক আছে? অসুবিধা নেই তো? আচ্ছা, আপনি তো আমাকে ভুলেই গেলেন। না না, আপনাকে কে ভুলতে পারে ম্যাডাম? আচ্ছা, বলছি আপনার ক্যারেক্টারের ব্যাপারে যদি কিছু বলেন। এটা না আমার ফার্স্ট কমেডি ক্যারেক্টার। এখানে আমি একজন পাঞ্জাবি জেঠিমা। বাবা, এটা কি আইটেম নেই? পাঞ্জাবি কস্টিউম, অ্যাকসেন্ট, জুয়েলারি, ও আই এম ফাইন্ডিং ইট অলসো হট। আচ্ছা, আপনাদের দেখছি এখানে মোটামুটি অনেকেই রয়েছে, বাট একজন র্যাপ বা খলনায়িকার কথা শুনছিলাম। আচ্ছা তো ম্যাম, নিশ্চয়ই ওই আছে। তাকে তো দেখছি না। ভ্যাম্পের রোলে একদম নিউ ক্যারেক্টার। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের টিমে প্লে করতে। ওরে বাবা রে, সিরিয়াল নান্দিকারের অভিনেত্রী সোপ করবেন। এই ফার্স্ট টাইম সিরিয়াল করবেন। মহিলার একটা ক্লিপ শুট করা হয়ে গেছে, কারণ ওনার কারেন্ট প্লেটা এখনো শেষ হয়নি। নেক্সট উইক থেকে উনি রেগুলার শুটিং এ আসবেন। আচ্ছা, এখানে বাঘ হলো আমার ছোট, মানে পাঞ্জাবি জেঠিমার ছোট বোন টিঙ্কি। টিঙ্কি। হ্যাঁ, টিঙ্কি। ধন্যবাদ। ওরে বাবা রে, আমি ঠিক আছে, আপনার সাথে সেলফে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, উঠুন না। ওরে মাথায় ঘুরে গেল রে। সরি, আপনার মনে করবেন। আপনাকে দিয়ে শুরু করছি নেহা। আপনি তো মুম্বাই ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বিজিয়েস্ট মিউজিক ডাইরেক্টর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোরার। তো হঠাৎ বাংলা টিভি সিরিয়ালে? আচ্ছা, আপনি এদিকে চলে আসুন, মানে এখানে আর কি, মানে একটু ঘোরা। হ্যাঁ, আমি দুটো সুপার মিউজিক করেছি। একটা হলো क्योंकि भाभी भी कभी गलत थी सीक्वल, क्योंकि भाभी भी कभी गलत थी एक बार फिर। अनदर वन इज अच्छी बातें कर ली बाबा, अब करूंगा तेरे साथ गंदी। So और एक जर्नी है, वेरी नाइस केमिस्ट्री। वो যখন বললো স্টার বাংলায় সোপ করবে তিরুপতি প্রোডাকশনস, আমি আর না
বলে? Funny title, I know. But that was a real challenge for me. এই সিরিয়ালে ক্যারেক্টার হিসেবে আমি একটা সেমি ক্লাসিক্যাল সং করেছি। শ্রেয়া শাস্ত্রী। এই লিরিক্স দিয়ে সেমি ক্লাসিক্যাল? আপনি জিনিয়াস। আচ্ছা, আপনার তো এটা বাংলায় প্রথম করা, রাইট? Yeah, but কলকাতা is my favorite city. মুম্বাইতে থাকলেও আমি কলকাতাকে খুব ভালোবাসি। আমি এখানে 3 ইয়ার শান্তিনিকেতনে পড়াশোনা করেছি। আচ্ছা, সেই জন্য এত ভালো বাংলা। আচ্ছা, শান্তি বা আপনার তো শান্তি, আপনি স্ক্রিপ্ট রাইটার, যদি স্টোরি লাইনটা নিয়ে কিছু বলেন। Actually, এটা আমার এক্সক্লুসিভ জব। বলতে গেলে সবচেয়ে গোল কাজটা কেন কেন? কারণ এক ঘন্টার একটা এপিসোড, তার মধ্যে কমার্শিয়াল থাকে, মানে টোটাল কন্টেন্ট হলো 40 মিনিট। আর তার মধ্যে প্রথমে 5 মিনিট দেখানো হয় রিক্যাপ, আর লাস্টের 5 মিনিট দেখানো হয় নেক্সট এপিসোডে কি দেখানো হবে কন্ট্রোল। তো হাতে থাকলো 30 মিনিট। সেই 30 মিনিট থেকে 10 মিনিট 10টা ডায়লগ দেখে তো ভাবতেই হয় না 30 মিনিট তো অনেকটাই সময় শান্তি সেরা ছিল। তাই নো নো শান্তি, ইউ এমব্রাসিং মি, ইউ আর অ্যাকচুয়ালি ট্যালেন্টেড। আমি তো ফিগারে মিউজিক দিচ্ছি, যাকে বলে ব্যাকগ্রাউন্ড স্কোর। তুমি তো আসলে এরা কি থামবে না? প্রত্যেকটা ক্যারেক্টার আশ্চর্য, 3 বার করে মাথা। আরে তুমি বলো, আমার ওই টেনশনের সিকোয়েন্সে তুমি যে চাবিটার নাম্বার ফিল্মটাকে দিলে, এটা তো ফিল্ম ফ্রেম করতে পারে, একদম ফিজিক্যালি স্ট্রং। ওরে কম্পিউটার একটা দে। সেটা কিছুই না। তুমি যে কাল রাতে হোটেলে বসে ওই সিনটা লিখলে, ওই যে যেটাতে আকাশ হস্টিং ঝগড়া করবে ঘুমোতে যাওয়ার আগে, আমাকে রেড লিপস্টিক লাগানোর কথা তুমি আমাকে ঘুমোতে যাবে সেটাতে ভাগ্যের এক্সপ্রেশন আরো বেটার। আর ঠিক যখন ওরা ঘুমোতে যায়, আহার লাইট ব্লু কম্বিনেশন ম্যাচ করা লাইট ব্লু আই শ্যাডো, একটা ড্রিমি বলে আমি এটা বুঝি। না হলে আমি এরা পরস্পরের পিঠে আগুন লাগানোর কম্পিটিশন করছে। ওরে বাবা, ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনাদের এটা সম্বন্ধে জানতে পেরে খুব ভালো লেগেছে। আপনাদের আচ্ছা, আপনার সাথে সেটে দেখা হবে। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। বলো বন্ধুরা, কি বুঝলেন? আর কি বুঝবো, এই সিরিয়ালে লোকজন চড়া মেকআপ, লাল লিপস্টিক, নীল ব্লাউজ আর একটু আইশ্যাডো লাগিয়ে ঘুমোতে যায়, আর কোনো কিছু বলার দরকার নেই, গোপন কথা। নীল গাউন পরে ক্লাউন সেজে ঘুমান। হ্যাঁ, আর যখন কোনো কিছু গোপন করার দরকার পড়ে চিৎকার করে পলাও করে বলে। ঠিক আছে, চলো চলো, যাত্রা আর সিরিয়াল একসাথে। চল যাই। ওকে, তাহলে বলজেটি রেডি? হ্যাঁ স্যার, সব রেডি করে দিন। না না, রেডি হয়নি। ডান দিকে শাড়ির আঁচলটা আরেকটু উপরে উঠবে। ঠিক করো ঠিক করো। ওকে বস, ঠিক করে দিচ্ছি। ওকে গুড। মেজিকাকে কই? ওই যে সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে আছে, আপনি ইশারা করলেই নেমে আসবে। গুড। টিকিটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। ফাইন। পাঞ্জাবি মেজিকে কি? এই যে এখানে দাঁড়িয়ে আছে। আরে না না, একদম ঠিক হয়নি। টিপটা আরো বাড়িয়ে যাবে। ঠিক কি আরো বড় করো। আচ্ছা ঠিক আছে স্যার, করে দিচ্ছি। মা কই? এই যে স্যার, ঠাকুর ঘরের আড়ালে দাঁড়িয়ে আছে। ডায়লগ শুরু হলেই ওর সামনে পাঠিয়ে দেবো। আহা, রেডি তো? হ্যাঁ বস, যেমন বলেছিলেন একদম তেমন রেডি করে দিন। আহা নরম, হাতে ডাম্বেল কই? বারবার বলেছি না প্লিজ কলেজ গোয়িং গার্ল, ও তো পিকার কনসার্ট।
দেখছো মাথার চুলটা ব্যান্ড দিয়ে বাঁধা হয়েছে আর নাকের পাশে ঘামের মেকআপ, তার মানে ওয়ার্কআউট করছিল। ওর হাতে ডাম্বেল দাও শিগগিরই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ওকে লাইটস সাউন্ড। ল্যাপটপের সাউন্ড দাও। ল্যাপটপের সাউন্ডটা দাও। আউটপুটটা দাও। এর যা অবস্থা, তাড়াতাড়ি করবে। তোমরা যে কি করছো, জলদি করো জলদি করো। দেখ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে না। এরপর একটা 40 মিনিটের এপিসোডের শুটিং আমরা প্রায় গোটা দিন ধরে দেখলাম। কি দেখলাম আপনারাই দেখুন। আপনারা একটু দেখুন। গুড ক্যামেরা অ্যাকশন। বাড়ি শুধু সব লোক দেরি করে ওঠে অলস, সব খাবে যাবে আর ঘুমাবে। একটা ইউএস স্পন্সর আমার গ্যাস প্ল্যান্টে ইনভেস্ট করবে বলেছে, একটা মিটিং আছে। কোথায় সব? মা ও মা, খাবার নিয়ে এসো। এই যে বাবা, তোমার খাবার আমি নিজের হাতে সাজাই দিয়েছি। থ্যাংক ইউ। তুমি যে এই ফুটের কারখানায় কি ফুটুর ফুটুর করো, এইটা বোঝা বড় দায়। তুমি এত সকালবেলা সেজে গুজে কোথাও বেরোচ্ছ বুঝি? কই আগে থেকে কিছু জানাওনি তো? জানাওনি তো? জানাওনি তো? थोड़ा सा मोटी को लगाना चाहिए तो घर में सब लोग परेशान हुए
सम्मान। हाँ, रेस्पेक्ट, पता है, वही बोला। तुम भी ना बेटी, इन सबसे मिले हुए, हम आपके सबसे नीचा दिखाते। हेलो, हाय। उफ মা, দেখো না বৌদিকে কি মিষ্টি লাগছে। এত সকাল সকাল কোথায় যাচ্ছো গো? very good, অসাধারণ। আজ দি ক্লাসে যা পড়েছো না, আহা, লড়াই হয় না। হ্যাঁ, ভেবেছিলাম না তো, ভাবছিলাম তবে কিনা লোকে গিলবে। কি আছে তো? আচ্ছা, এসপি, এই মেকআপের একটু টাচ আপ দিয়ে দাও, হ্যাঁ, জলদি। আর সস না? এর বস, চেঞ্জ করছিলাম বস। আরে আপনি হিরো মশাই, হিরো মাথায় রেখো, চেঞ্জ করে আনো। একদিন ব্ল্যাক ব্লেজারটা দিয়ে দাও জলদি, ওকে? আরে বস, সানগ্লাসটা মাথায় রাখো, ঠিক আছে বস? কপালে নয়, নিজেকে ইম্প্রুভমেন্ট এক অফিসার বলে মনে করো। মাথায় রাখো, এরকম? ইয়েস, দ্যাটস রাইট। সব ঠিকঠাক না? একটি ফুল কটি রাখতে বলেছিলাম দাদা, 4টি 3টি কেন? হাতি লড়তো দেখি কোথা থেকে ঝুঁকে। ভাই 4টি ফুল দুপাটি দাও নিয়ে কিছু কিন্তু কনসাস থাকো, হিরোইন বলে কথা। ঠিক আছে, জলদি না তাহলে সবাই ঠিকঠাক। আচ্ছা বাস, পুজোটার জন্য কি নাম বললে? ইয়া রাইট, সাউন্ডস লাইক ঋতু। এতক্ষণে নিশ্চয়ই আগের পার্টে কি হয়েছিল সবাই ভুলে যাবে। এটা সবাই ধরেই নেয়। সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য হবে একটি রিক্যাপ। ও, আগে থেকে কিছু জানাবি তো? क्या জানানো? हेलो हाय। তোমার কি সব ব্যাপারে কথা না কইলাই চলে না? क्या इस घर में मेरा कोई सेल्फ रेस्पेक्ट नहीं है क्या? বৌদি কোথায় যাচ্ছে এত সকালে? অ্যাকশন। বৌদি তোমাকে কি মিষ্টি লাগছে, সকাল সকাল কোথায় যাচ্ছো? দেখছো না হাতে গোজো